পিএসজি অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ, বায়ার্ন মিউনিখ অকল্যান্ড সিটির ম্যাচ। শুরুটা হবে রাত 10টায় বায়ার্ন মিউনিখ অকল্যান্ড সিটি এবং রাত 1টায় পিএসজি অ্যাটলেটিকো মাদ্রিদের এই ম্যাচ। এই যে রাত 1টার ম্যাচটার দিকেই নজর রাখার আগ্রহ আমার। চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আবার হচ্ছে অন্য পাশে অ্যাটলেটিকো মাদ্রিদ, যদিও এই ম্যাচে ফেভারিট তো বোধহয় পিএসজি হওয়া উচিত। পিএসজি ফেভারিট হওয়া উচিত, কারণ তারা দেখেন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেও বেশি দিন হয়নি। কিন্তু আপনি খেয়াল করেন এই চ্যাম্পিয়ন্স লিগের অর্থাৎ গেল চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ 2-1 গোলে হারিয়ে দিয়েছিল পিএসজি কে। সেই দুঃসহ স্মৃতিটা পিএসজি ভুলতে চায়। আমরা দেখলাম নাসির আল খেলাইফি এবং লুই এনরিকে তারা একটা হাগাহাগি করলেন এই জায়গায়। সবকিছু মিলিয়ে পিএসজির জন্য একটা চ্যালেঞ্জ। যাই হোক, এখানে আমরা পিএসজি এবং অ্যাটলেটিকো মাদ্রিদের এই লড়াইয়ের ভেতরে সম্ভবত উসমান দেমবেলেকে খুঁজে পাওয়া যাবে না, যেহেতু তিনি খানিকটা চোটে ভুগছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে লোকে ভাবছে যে ওই অ্যাটলেটিকো মাদ্রিদ যেটা পিএসজি কে হারিয়েছিল নভেম্বর মাসে, এরপরে তো পুরোপুরি পাল্টে গেছে পিএসজি, তারা ইউরোপের চ্যাম্পিয়ন এবং এই চ্যাম্পিয়ন টিমটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসতে পারে। যদিও ইউলিয়ান আলভারেজ, আতোয়া গ্রেজমান এবং দে পলরা আছেন, সিজনটা দারুণভাবে শেষ করেছেন উলিয়ান আলভারেজ, যদিও তারা কোনো শিরোপারই ধারে কাছে পর্যন্ত যেতে পারে নাই। অ্যাটলেটিকো মাদ্রিদ একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে, কিন্তু আমার কাছে মনে হয় পিএসজি এই ম্যাচটায় ফেভারিট। কিন্তু এই ম্যাচের আগে দুই কোচ যেভাবে কথা বলছেন, সেটা আমাদেরকে এই ক্লাব বিশ্বকাপের উন্মাদনা যদি কমতি থেকে থাকে সেটা হয়তো খানিকটা বাড়িয়ে দেবে। লুই এনরিকে বলেছেন যে এটা তার কাছে একটা বিশ্বকাপের মতোই মনে হচ্ছে। পিএসজি এখন বিশ্ব ফুটবলের রোল মডেল ক্লাব বিশ্বকাপের এই আসরে যতদূর সম্ভব যেতে চাই আমরা, ফাইনালে পৌঁছে শিরোপাটা যেতে চাই টার্গেট। এর সঙ্গে তিনি ওই দিয়েগো সিমেনে একটু পরে যা বলবেন আমরা এটা একটু যদি দেখে নেই, সেই একই সুরে তিনি বলছেন যে ইউরোপ এবং লাতিন আমেরিকার ফুটবলের যে ফ্লেভারের পার্থক্য আছে, এইটা এই টুর্নামেন্টের আমেজ। এই আসর অনেকটা বিশ্বকাপের মতো, বিশ্বের সেরা ক্লাবগুলোই এখানে খেলে। লাতিন আমেরিকা এবং ইউরোপের ক্লাবগুলোর খেলার স্টাইল আলাদা। আমার মনে হয় এটাই এই আসরকে দর্শক প্রিয় করে তুলবে। দুই দলেই আমার মনে হয় নিজেদের, মানে এটাই কিন্তু এই গ্রুপের বিগ ম্যাচ। হ্যাঁ, তো দুই দলে নিজেদের বেস্ট 11টা নিয়েই তারা মাঠে নামতে চাইবে। হ্যাঁ, দেমবেলের সেখানে খানিকটা ইনজুরি রয়েছে, বারকোলাও হচ্ছে গিয়ে টুকটাক ইনজুরি তারও আছে। তবে পিএসজির যেই স্কোয়াড ডেপথ, মানে ওখানে আপনি কোনো চিন্তা হবে না, কাভরাশখালিয়া রয়েছেন, দুয়ে রয়েছেন, আপনি তাদেরকে নামিয়ে দিতে পারবেন। এবং ওই যে প্লেয়ারদের ক্লান্তির যে ব্যাপারটা, এই টুর্নামেন্টকে ঘিরে সবচেয়ে বড় সংশয়ের জায়গা তো ওইটা, যে প্লেয়াররা এতগুলো ম্যাচ খেলার পরে আবার একটা এত বড় টুর্নামেন্ট খেলবেন। এই যে যেমন আপনার 58টা গেল অগস্ট থেকে 58টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে। যদি তারা 7টা ম্যাচ খেলেন তাহলে কতগুলো ম্যাচ হয়? 65 এরকমই তো হয়, 65। এই যে এতগুলো ম্যাচ খেলা, এই টুর্নামেন্টে ম্যাচই হবে সব মিলে 63টা, এইটা নিয়ে অনেকের মনে আশঙ্কা আছে। এইটা হচ্ছে একটা দুশ্চিন্তার জায়গা যে প্লেয়াররা তাদের রেস্টটা পাচ্ছেন কিনা। এই সামার ছাড়া তো তাদের রেস্ট পাওয়ার আসলে তেমন কোনো সুযোগ নেই। এই সব কিছু ছাপিয়ে দেখা যাক এই ম্যাচটা আসলে তারা কেমন করতে পারে। আপনার প্রেডিকশন? পিএসজি, রাইট? আমার প্রেডিকশন আসলে পিএসজি। দর্শক, আপনার প্রেডিকশন জানতে চাই আপনার কাছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.